আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 2.3 এর 1 নম্বর থেকে আলোচনা শুরু করব। 1 নম্বরে বলা হয়েছে ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো। এখানে খেয়াল করো, প্রথমে বলছে যে অনুপাত। অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। সো এই যে কয়ের সাথে এখানে ক্ষয়ের মিলকরণ করতে হবে। উত্তরে দেখতে পাচ্ছ তোমরা অনুপাত একটি ভগ্নাংশ। তারপর খ নম্বর একক অনুপাত। তো একক অনুপাত যে অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি সমান সেটাই হচ্ছে একক অনুপাত। দেখো, এই যে আমরা ঘ নম্বরে দেখতে পাচ্ছি একক অনুপাত। তারপর গ নম্বরে বলছে শতকরার প্রতীক। শতকরার প্রতীক হচ্ছে এই যে ক নম্বর, এইখানে মিলকরণ করে দিলেই হবে। গ নম্বর শেষ। ঘ নম্বর গুরু অনুপাত। গুরু অনুপাত মানে কি, যে অনুপাতের পূর্ব রাশি বড় উত্তর রাশির থেকে। সো এখানে এই যে শেষেরটা হবে গুরু অনুপাত। তো ঘ নম্বর হয়ে গেল। তারপর সর্বশেষ দেখো, এখন বলছে যে হচ্ছে লঘু অনুপাত কোনটি। লঘু অনুপাত। লঘু অনুপাত হচ্ছে গুরু অনুপাতের উল্টাটা। যে অনুপাতের পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড় সেটা হচ্ছে লঘু অনুপাত। তো এটা হচ্ছে গ নম্বরে তোমরা দাগ টেনে দিবা। আশা করি বুঝতে পারছো। এবার 2 নং থেকে যে এমসিকিউ গুলো শুরু হয়েছে এগুলো আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করে দেব এখন। 2 নম্বর অনুপাত কি? অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। তারপর 3 নম্বর 2:5 এর সমতুল অনুপাত কোনটি? অনুপাতগুলো তোমরা একটু চেক করবা, ক, খ, গ, ঘ। অনুপাতগুলো চেক করবা। যেমন হচ্ছে গ নম্বর দেখো 4:10 আছে। সো 4/10 লিখতে পারি। আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, দেখো 2/5 মানে হচ্ছে 2:5। যে অনুপাতকে কাটাকাটি করে বা লঘুকরণ করে 2:5 পাবা সেটাই হচ্ছে তোমাদের উত্তর। সো এখানে 4:10 এটাই হচ্ছে উত্তর। তো এখানে আরেকটা পদ্ধতি দেওয়া আছে। অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশিকে 2 দিয়ে গুণ করা হয়েছে। গুণ করে 4:10 যেটা পাওয়া হয়েছে, এভাবে উত্তরটা করতে পারো। এবার 4 নম্বর দেখো 3:4, 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? তো মিশ্র কিভাবে করবা? অনুপাতের পূর্ব রাশিগুলো গুণ করবা। দেখো 3 4 12। আবার অনুপাতের উত্তর রাশিগুলো গুণ করবা। 4 আর 5, 4 5 কত হয়? 20। তাহলে অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল প্রথমে রাখবা, উত্তর রাশিগুলোর গুণফল দ্বিতীয়তে রাখবা। রাখার পর এটাই হবে মিশ্র অনুপাত। 5 নম্বর দেখো 3:20 অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে? 3:20, 3/20। আমরা নিচে 100 বানাবো। 20 এর সাথে 5 গুণ করলে 100 হয়। তো ওপরেও 5 গুণ করে দিতে হবে। 3 5 15, নিচে হচ্ছে 100। 15/100 মানে হচ্ছে 15%। সো গ নম্বরটা উত্তর। এবার হচ্ছে 6 নম্বর দেখো, বলছে যে 200 সেন্টিমিটারের 1% কত? 200 সেন্টিমিটারের, এর মানে কিন্তু গুণ। 1% মানে হচ্ছে 1/100। তো এই যে 100 দিয়ে 200 কে কাটলে 2 হবে। 2 একে 2, 2 সেন্টিমিটার হবে উত্তর। ঠিক আছে? তাহলে গ নম্বরটা উত্তর দেখতে পেলাম আমরা। এবার 7 নম্বর দেখো 1:5 অনুপাতের পূর্ব রাশি 1। তো ঠিক আছে, পূর্ব রাশি মানে প্রথমটা, এটা 1। উত্তর রাশি 5 মানে পরেরটা 5। ঠিক আছে। ব্যস্ত অনুপাত 5:1। তো 1:5 এটা ব্যস্ত অনুপাত করলে 5:1ই হবে। মানে এই যে 1 যাবে এখানে, 5 আসবে এখানে। ঠিক আছে? তাহলে ঘ নম্বর 3টাই সঠিক। 8 নম্বর 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা 60% হলে 60% হলে ছাত্রীর সংখ্যা 60 জন। সো এখানে 100 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা 60%। দেখি 100 এর 60% কত হয়? 60% মানে 60/100। 100 কাটলে 60 হয়। ঠিক আছে? প্রথমটা সঠিক। তারপর ছাত্র সংখ্যা কত হবে? 100 জনের মধ্যে যদি ছাত্রী সংখ্যা 60 জন হয় তাহলে বিয়োগ করলে 40 হবে। সো এটাও সঠিক, এটাও সঠিক। ছাত্র আর ছাত্রীর অনুপাত 3:2। ছাত্র কত? 40, ছাত্রী কত? 60। আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয়? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2:3। এখানে দেখো 3:2 আছে। সো এটা হচ্ছে না। 1 আর 2 এই দুটোই সঠিক। এটা হচ্ছে ক এর মধ্যে। এবার এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্র দেখে 9 10 নং প্রশ্নের উত্তর দিতে হবে। চিত্রের প্রতিটি অংশ সমান, অর্থাৎ এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ সমান। চিত্রের দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত? দাগাঙ্কিত মানে এই যে এই জায়গাটা যে দাগানো আছে, এটা হচ্ছে
এক, ঠিক আছে, একটা বলতে পারি, 4/1 আবার সম্পূর্ণ অংশ কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে দাগাঙ্কিত অংশ আর সম্পূর্ণ অংশের অনুপাত 1:4। ক নম্বর উত্তর। এখন 10 নম্বর বলছে চিত্রের বৃহত্তম বর্গটির ক্ষেত্রফল কত? এই যে দেখো, এটা একটা বর্গ, তাই না? যার দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থও 2 মিটার। বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করে? বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, বাহু হচ্ছে 2, তার উপরে স্কয়ার, 2 2 4। তাহলে উত্তর হবে 4 বর্গ মিটার। নিচের তথ্যের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। একটি কাজ 2জন পুরুষ অথবা 3জন বালক সম্পন্ন করতে পারে। 2জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেল। 11 নম্বর বলছে 9জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? এখানে দেখো 2জন পুরুষ অথবা 3জন বালকের কথা বলছে। এখানে পুরুষ বের করতে হবে। সো আমরা এখানে লিখতে পারি 3জন বালক সমান 2জন পুরুষ, ঠিক আছে? দিলাম, তাহলে বুঝতে পারবা। একজন বালক সমান 2/3 জন পুরুষ। তারপর এখানে 9জন বালক আছে। 9জন বালক সমান কতজন পুরুষ হবে দেখো? 9জন বালক সমান বেশি হবে, সো উপরে যেয়ে গুণ হবে। 3 দিয়ে 9 কে কাটলে 3 হবে। সো এই যে 2 এর সাথে 3 গুণ করে 3 দোকানে 6 হবে। তাহলে 9জন বালক 6জন পুরুষের সমান হবে। তাহলে এখানে খ নম্বরটা উত্তর হবে, আশা করি বুঝতে পারছো। এবার বলছে 12 নম্বরে, যদি কাজটি 3জন বালক সম্পন্ন করতো তাহলে প্রত্যেকে কত টাকা পাইতো? তাহলে প্রত্যেক বালক কয় টাকা করে পাইতো সেটা বের করতে বলছে। এখানে দেখো 2জন পুরুষ কাজটি করে 900 টাকা পায়। 2জন পুরুষ কাজটি করে 900 টাকা পায়। 2জন পুরুষ মানে কি? 3জন বালক না? 3জন বালক ওই কাজটা করেও 900 টাকা পাবে। এবার প্রত্যেক বালকের কথা বলছে। একজন বালক কাজটি করে 900/3, অর্থাৎ 3 দিয়ে 900-কে ভাগ করলে কত হবে? 3 তিরিকে 9, অর্থাৎ 300 টাকা করে পাবে একজন বালক। এটা উত্তর। এবার 13 নম্বর বলছে কি, ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? 700-র মধ্যেই কিন্তু 70% পাইছে। 70% মানে 70/100। তো 100 দিয়ে 700-কে কাটলে 7 হবে। তাহলে এখানে কত? 7 7 49, একটা শূন্য বসবে, 490। 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? সহজ অঙ্ক। প্রথমে লিখবো 8 কেজি চালের দাম 168 টাকা। 1 কেজি চালের দাম কম হবে, 168/8 হবে। এবার 5 কেজি চালের দাম একটু বেশি হবে, এই 5 উপরে যায় গুণ হবে। তো এই যে 5 এর সাথে 168 গুণ করে সেটাকে 8 দিয়ে ভাগ করবা, 105 পাবা। এটাই হচ্ছে উত্তর। এবার 15 নম্বর দেখো, 7 কেজি চালের দাম 280 হলে 15 কেজি চালের দাম কত? ঐকিক নিয়মের সাহায্যে করা যায়। 7 কেজি চালের দাম 280 টাকা, 1 কেজি চালের দাম কম, 280/7। এবার 15 কেজি চালের দাম একটু বেশি হবে, সো উপরে যায় 15 গুণ হবে। 7 দিয়ে 28-কে কাটলে 4 7 28, শূন্যটা এখানে বসাই দিলাম। 4 15 60, এই শূন্যটা বসবে, অর্থাৎ 600 টাকা। এবার 16 নম্বর দেখো। 16 নম্বর, একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? সহজ অঙ্ক, একদম সহজ। 50 জনের খাদ্য চলবে 15 দিন। দিন চাইছে না আমাদের, দিন চাইছে, সো দিনকে আমরা ডাইনে রাখবো। 50 জনের খাদ্য চলবে 15 দিন। একজনের খাদ্য, এখানে কিন্তু 50 জনের খাদ্য একজনে খাইলে কিন্তু অনেক দিন যাবে, সো বেশি দিন যাবে। সো এই যে 50-এর সাথে 15 গুণ হবে। এবার ওই পরিমাণ খাদ্য 25 জনের জন্য কতদিন চলবে? সো 25 জনের জন্য একটু কম দিন চলবে। সো 25 দিয়ে এই যে 15 গুণ 50 এটাকে ভাগ করতে হবে। 25 একে 25, 25 দোকানে 50, 15 দোকানে 30, 30 দিন। এরপর 17 নম্বরটা দেখো, একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? আর একটু বেশি টাকা বিনিয়োগ করতে হবে, তাই না? তাহলে বিনিয়োগ আমাদের বের করতে বলছে। সো 450 টাকা লাভ হয় 9,000 টাকা বিনিয়োগে। সো বিনিয়োগটা কোথায় রাখবো? ডাইনে রাখবো। প্রথমেই লিখবো 450 টাকা লাভ হয় 9,000 টাকা বিনিয়োগে। এবার 1 টাকা লাভ হয় কম টাকা বিনিয়োগে। 1-এর উপরে 450 আছে, এটা নিচে এসে ভাগ হবে। এবার 600 টাকা লাভ করতে হলে বেশি টাকা বিনিয়োগ করতে হবে। সো এই যে 600 উপরে যায় গুণ হবে, ঠিক আছে? তো এই শূন্য কাটতে পারি,
তিন দিয়ে কাটতে পারি। তিন তিন 15 45, 3 20 60, 5 3 5 15, 4 5 20, 3 3 9, এই তিনটা শূন্য আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 4 আর 3000 গুণ করলে 3 4 12,000 টাকা, এত টাকা বিনিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। আমরা 1 থেকে 17 নং পর্যন্ত অঙ্ক আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী পেজ অর্থাৎ 58 পেজ থেকে আলোচনা শুরু করব।